এমপি আনারের দেহের খণ্ডিত অংশ খুঁজতে আজও কলকাতায় সঞ্জীবা গার্ডেন্স পরিদর্শন করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাব তার কাছে। কলকাতার পুলিশ সদর দপ্তর লালবাজারে তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে বৈঠক করেন এবং সে আধা ঘন্টার বৈঠক শেষে তিনি এই মুহূর্তে কলকাতার বাংলাদেশি দূতাবাসের কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে বৈঠক করেন এবং সে আধা ঘন্টার বৈঠক শেষে তিনি এই মুহূর্তে কলকাতার বাংলাদেশি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই বৈঠক ঘণ্টাখানেকের বৈঠক শেষ করার পরই বিকেল ৩টে বা ৩:৩০-র পর এই হারুনুর রশিদের নেতৃত্বে যে ৩ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল কলকাতায় আনার হত্যা মামলার তদন্ত এবং তার দেহাংশ উদ্ধারের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সরাসরি অংশ নেয়। এর মধ্যে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত তদন্তের খুব একটা বেশি অগ্রগতি করতে পারেনি কলকাতার এই খুনের হত্যা মামলার দায়িত্বপ্রাপ্ত নিউটাউন থানার পুলিশ এবং সিআইডিও। তবে সম্ভাব্য কয়েকটি জায়গা নতুন করে তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিউটাউনের অ্যাকুয়াটিকা বলে একটি জায়গা আছে, সেখানেও তল্লাশি চালানো হচ্ছে এবং সঞ্জীবা গার্ডেন্স এর ভেতরে একটি জলাশয় রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে জলাশয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ডুবুরি, সেই ডুবুরি নামিয়ে সেই পুকুরে পানি পরিষ্কার করে দেহাংশ ক্ষুদ্রাংশ দেহের সেগুলো উদ্ধারের তৎপর শুরু করেছে প্রশাসন। এবং একই সঙ্গে নিউটাউন এলাকার একটি পাবলিক টয়লেটেও কিন্তু বলা হচ্ছে যে সেখানেও খুনিরা এই এমপি আনারের দেহাংশ বা হাড়গোড় ফেলে ফ্লাশ করেছে। সুতরাং সেই যে সেপটিক ট্যাঙ্ক, সেই সেপটিক ট্যাঙ্কে ফ্লাশ করলে তার যে রক্ত বা মাংস বা হাড়গোড় কিংবা মাথা, যেটি বলা হচ্ছে যে সেখানে ফেলা হয়েছিল মাথার অংশ, সেই সেপটিক ট্যাঙ্কের মধ্যে ভেতরে পড়ে রইল কিনা সেটা তার জন্য কিন্তু এই ডিবি কর্তৃপক্ষ, সিআইডি কর্তৃপক্ষ সেপটিক ট্যাঙ্ক ভাঙার কাজ করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করছে এবং সেই ভাঙার কাজও কিন্তু আজকে শুরু হবে। তো সব মিলিয়ে ডিবি প্রধানের যে গুরুত্বপূর্ণ তৃতীয় দিনের অভিযান, সেটি অব্যাহত রয়েছে। সেই দিকে আমাদের সারাদিনই নজর ছিল এবং আগামীতেও নজর থাকবে। এই ছিল আমার কাছে এমপি আনার হত্যা মামলার এই যে তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্য।